ভারতে প্রত্যেক ৭ জনের মধ্যে একজন মানুষ কোনো না কোনো মানসিক সমস্যায় ভোগেন। বাংলাদেশে প্রায় ১৯% প্রাপ্তবয়স্ক মানুষ এবং প্রায় ১৩% অপ্রাপ্তবয়স্ক মানুষ কোনো না কোনো মানসিক সমস্যায় ভোগেন। এই মুহূর্তে ভারতের ৪০ মিলিয়ন মানুষ অ্যাংজাইটি বা উদ্বিগ্নতা সম্পর্কিত অসুখের শিকার। ১৮ থেকে ১৯ বছর বয়সীয় ভারতীয় নাগরিকদের মধ্যে উদ্বিগ্নতার হার সবথেকে বেশি। সমীক্ষায় দেখা গেছে পুরুষ মানুষের থেকে মহিলাদের মধ্যে উদ্বিগ্নতার হার সবথেকে বেশি, প্রায় দ্বিগুণ। অ্যাংজাইটি বা উদ্বিগ্নতা আমাদের সাধারণ জীবনযাপনকে বিঘ্নিত করে, যেমন বিভিন্ন মানুষের সঙ্গে ভালো সম্পর্ক রাখতে পারছেন না, কাজের মধ্যে মনোনিবেশ করতে পারছেন না, আপনার কাজের পারফরমেন্সকে নষ্ট করছে, আপনার কোয়ালিটি লাইফ খারাপ করছে। উদ্বিগ্নতা ২ ধরনের লক্ষণ থেকে আপনি বুঝতে পারবেন। প্রথম, মানসিক লক্ষণ, দ্বিতীয় শারীরিক লক্ষণ। মানসিক লক্ষণ: আপনার মনের মধ্যে সবসময় দুশ্চিন্তা ঘুরবে, মনে হবে এই বোধহয় খারাপ কিছু ঘটবে। বেশিরভাগ সময়ই মেজাজ খিটখিটে হয়ে থাকবে, নিজেকে এবং পরিবারকে নিয়ে দুশ্চিন্তা করতে থাকবেন, অফিস কলিগ বা ক্লাসের বন্ধুদের সঙ্গে ঝগড়া করতে থাকবেন, বাড়িতে বাচ্চাকে ধরে পেটাতে থাকবেন, ভীষণ অস্থির লাগা, এক জায়গায় বসে থাকতে পারবেন না। শারীরিক লক্ষণগুলি হলো মাথা থেকে পা পর্যন্ত যে কোনো জায়গায় এই লক্ষণ দেখা দিতে পারে। ঘুম আসতে দেরি হওয়া এবং ঠিকঠাক ঘুম না হওয়া, কোনো শব্দ বা আওয়াজ সহ্য করতে না পারা, দ্রুত ভুলে যাওয়া, হাত পায়ের মধ্যে জ্বালা জ্বালা ভাব অনুভব করা, বুক ধড়ফড় করা, হার্টবিট বেড়ে যাওয়া, নিঃশ্বাস নিতে অস্বস্তি অনুভব করা, বুকের ব্যথা অনুভব করা, বারবার পেশাব করা, মাথা ব্যথা হওয়া, মাসেল টেন্সড হওয়ার কারণে শরীরের নানা জায়গায় ব্যথা হওয়া, শারীরিকভাবে খুব দুর্বলতা অনুভব করা। উদ্বিগ্নতা বা অ্যাংজাইটি দূর করার জন্য কি করবেন? প্রথম, নিজেকে ক্ষমা করতে শিখুন। যখন আমরা কোনো ভুল করি, আমরা নিজেই নিজেকে দোষ দিতে থাকি। এর মানে আমরা নিজেকে ক্ষমা করি না। নিজেকে ক্ষমা করতে থাকুন, দেখবেন উদ্বিগ্নতা কত কমে গেছে। দ্বিতীয়, জীবনের একটা লক্ষ্য এবং উদ্দেশ্য রাখুন। জীবনে আমরা যতই কাজ করি, যতই পয়সা উপার্জন করি, আমরা ততক্ষণ পর্যন্ত সম্পূর্ণ খুশি হতে পারি না যতক্ষণ না পর্যন্ত আমরা বিশ্বাস করি অন্য যে কারুর আমাদের প্রয়োজন থাকতে পারে। অন্তত কেউ একজন আছে যে আমার কোনো কিছু অর্জন করার সাথে নির্ভরশীল। এটা কিন্তু একদমই ঠিক নয়। আমাদের জীবনে অন্য কোনো মানুষের শুভকামনার দরকার নেই। তৃতীয়, অনুভব করুন আপনার জীবন সম্পূর্ণভাবে আপনার নিয়ন্ত্রণে আছে। যারা ভাবে তাদের জীবন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণের মধ্যে আছে, তারা বেশি মানসিক স্বাস্থ্যের অধিকারী। চতুর্থ, যদি উদ্বিগ্নতার পরিমাণ খুব বেশি হয়, তাহলে সাইকিয়াট্রিস্টের সাথে পরামর্শ করুন। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।